বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর সন্ধেবেলা গরম গরম চায়ের সঙ্গে যদি গরম গরম এরকম ঝুরঝুরে কুড়মুড়ে পেঁয়াজ পকোড়া থাকে তবে কেমন লাগবে বন্ধুরা। চলুন কিভাবে করলাম। মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, জল ছেঁকে তুলে নিলাম, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটু লবণ, এটাকে বেটে নিলাম। এইবার পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে ঝুরঝুরে করে কেটে নিতে হবে। মোটামুটি কেটে নিলেই হবে, একদম যে পাতলা করতে হবে তা নয়, মোটামুটি একটু পাতলা পাতলা কাটলেই হবে। আর পাতলা না কাটতে পারলে একটুখানি ডুমো ডুমো করে যদি বা কাটেন, তারপরে হাত দিয়ে এটা একটু চটকে নিতে হবে, মানে ছাড়িয়ে নিতে হবে। হাত দিয়ে চটকে নিলে পেঁয়াজের এগুলো খুলে যাবে, পরপর পাটে পাটে যেরকম পেঁয়াজগুলো থাকে খুলে যাবে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে এটাকে একটুখানি রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, তাহলে এটা ভালো হবে। কিন্তু লবণ থেকে একটু জল বেরোবে, জলটা দেওয়ার সময় কিন্তু একটু চেপে জলটাকে বের করে নিয়ে তারপর যোগ করতে হবে। কিছু কাঁচা লঙ্কাও কেটে নেব, বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিতে হবে, ঝাল ঝাল পকোড়া খেতেই কিন্তু ভালো লাগে। লঙ্কাগুলোকে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি, সমস্ত লঙ্কাগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ওই ডাল বাটাটার মধ্যেই দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো যাতে কালারটা ভালো আসে, একটু কালো জিরে দিয়ে দেবো, একটু গোটা জিরেও দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু বিস্কিটের গুঁড়ো। এটা আমার ব্রেড ক্রাম্ব ছিল বলে দিয়ে দিলাম, না হলে বেসনও দিতে পারেন বা চালের গুঁড়ো একটু দেওয়া যেতে পারে। এবার পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি, নুন মাখিয়ে পেঁয়াজটাকে চেপে যাতে জল না থাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবারে ভালো করে এগুলোকে সমস্ত একসঙ্গে মাখিয়ে নেব, সমস্ত ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা যেন একটু টাইট টাইট হয়, যত টাইট টাইট হবে তত কিন্তু কুড়মুড়ে হবে, পাতলা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এবার তেল বসিয়ে দিয়েছি, এটা রাফলি ছোট ছোট করে এরকম ছেড়ে দিতে হবে তেলের মধ্যে, একদম ছোট ছোট করে যেভাবে ছাড়ছি রেখেছেন, তবে কিন্তু কুড়মুড়ে হবে আর ঝুরঝুরে হবে। এইভাবে সমস্ত পকোড়াটা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো, তাহলে ঝুরঝুরে কুড়মুড়ে খেতে হবে কিন্তু। এবার লাল লাল করে ভেজে এগুলোকে তুলে নেব, একটু উল্টে পাল্টে দিতে হবে, যেরকমভাবে পকোড়া ভাজে আর কি। লাল লাল প্রায় হয়ে এসছে, এটাকে আমি তুলে নেব, তেল ছেঁকে এগুলোকে তুলে নেব। এইভাবে করলে কিন্তু খুব কুড়মুড়ে হয় আর খেতে বেশ ভালো লাগে। এই একইভাবে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নেব। অসাধারণ খেতে লাগে গরম গরম চায়ের সঙ্গে, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এরকম পকোড়া, এক প্লেট নিমেষে উঠে যাবে। এতটাই সুস্বাদু হয়েছে, খেতে হয়েছিল যে চট করে সমস্ত পকোড়াই কিন্তু নিমেষে আর কি শেষ হয়ে গেল। তৈরি হয়ে গেল এইভাবে ঝুরঝুরে পেঁয়াজের পকোড়া। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।